হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকের ভাতৃদ্বিতীয়া, তো তার জন্য সকাল সকাল উঠে আর দেখতেই পাচ্ছ সব জোগাড় চলছে এখন। আর আমার ইউটিউব ফ্যামিলি ভাই এবং দাদাদেরকে জানাচ্ছি শুভ ভাতৃদ্বিতীয়ার অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবাই খুব ভালো থাকো আর ভালো থাকুন এই কামনা করব। তো এখন চলে এসেছি সকাল সকাল। তো দেখো মানে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর তোমার দাদাভাই মানে লুচি করবো, এই জন্য ও মানে লুচির ডোগুলো সব রেডি করে দিয়েছে, মানে বেলে দিয়েছে। আর আমি এখন জাস্ট ভেজে নেব। অনেকটা দেরিও হয়ে গেছে, তো চলো যাই হোক। আর বেশি কিছু করব না, কারণ যেহেতু তেলের খাবার খেলে সবার সমস্যা হয়, আমাদের ফ্যামিলির সবার, মানে সে ভাই আমাদের সবারই সমস্যা হয় গ্যাসের। তো এই জন্য জাস্ট মানে অল্প অল্প করে জাস্ট বানিয়ে নেব কয়েকটা। তো হ্যাঁ, আমাকে হেল্প করেছে তোমার দাদাভাই। এমনিতে তোমরা জানো তোমার দাদাভাই অনেক অনেক হেল্প করে আমাকে। আর এই জন্য আজকে দিনটা তো একটু বেশি কাজ থাকে, তো তার জন্য ও সকাল সকাল একটু রেডি করে এগিয়ে রেখেছে, আর আমি অন্যান্য কাজগুলো করছিলাম। তো যাই হোক, চলো ঝটপট করে ভেজে নিই। আর ওদিকে আমার ভাই এসেছে কালকে, মানে কালকে সন্ধেবেলা। আমি জানতাম না আসবে বলে, আমি জানি যে এও মানে তোমার দাদাভাই বলে আসবে, বাট আমাকে সারপ্রাইজ দিয়েছিল। কারণ আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ কখনো ভাই আসেনি, মানে এত বছর আমার বিয়ে হয়েছে ও কখনো আসেনি এখানে বাজকুলে। আজকের মানে ফার্স্ট ভাতৃদ্বিতীয়ায় ও এলো। মানে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরাই যাই ওখানে, আর কালকে ও এসছে। তো কালকের ব্লগটা কিছু কিছু করেছি, তো ওইটা পরে ছাড়বো। আজকের ব্লগটা ভাবছি যে আজকেই ছেড়ে দিই, আজকে যেহেতু ভাতৃদ্বিতীয়া এমনিতেই অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, চলো। তো এই যে দেখো, মোটামুটি আমার মানে লুচিগুলো সব মানে ভাজা কমপ্লিট। জাস্ট কয়েকটা বানাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এই কয়েকটা, বেশি করবো না, মানে ভাইয়ের জন্যই কয়েকটা জাস্ট বানাচ্ছি। আর ছেলে যদি খাবে তার জন্য এই কয়েকটা। আর একটু ওই গুড় পিঠে বানাবো। তো লুচিগুলো সব রেডি হয়ে গেছে এখানে। আর তোমার দাদাভাই সকাল সকাল ও করে নিয়েছে, মানে সুজি আর সিমাই। আর আমি এখন এই গুড় পিঠের জন্য দেখো এদিকে চলে এসেছি, এগুলো বানিয়ে নিচ্ছি। তো গুড় পিঠে চিনি দিয়ে করছি। তো যাই হোক, চলো বানিয়ে নিই। আর এদিকে তোমার দাদাভাই বাজারে গেছিলো, ও চিকেন নিয়ে এসে এখানে ধুয়ে টুয়ে এই যে রেডি করে রেখে দিয়েছে এখানে। আর আমার ভাজা টাজা ওদিকে কমপ্লিট, আর কাজ টাজ করে দিয়ে চলে এসেছি ভাইকে নিয়ে এখানে দোকানে দুপুরবেলা। তো দেখো ভাই জামা নিচ্ছে, জামা প্যান্ট। তো ওর পছন্দ যেটা হচ্ছে সেটা মানে ফিটিংসে আসছে না, আর এরকমই হচ্ছে, দাম আবার অনেক বলছে। তো এরকম করে করে যাই হোক, একটা ও জামা নিয়েছে। দুটো দোকান ঘুরেছি, তো ওর সাইজে আসছিল না দেখে ও একটা জামাই নিয়েছে। তো যাই হোক, চলে এসেছি বাড়ি। এসে স্নান টান করে রেডি রেডি হয়ে দেখো এখন আয়োজন করতে বসে গেছি। তো প্রায় গোছানো সব কিছু হয়ে গেছে এখানে, শুধু প্লেটে ভালো করে সাজিয়ে নেব, গুছিয়ে নেব, তারপর ফোঁটা দিয়ে দেবো। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 11:30টার মতন বেজে গেছে। আর এখানে দেখছি সবার ঘরে ঘরে বেশ মানে ভাই ফোঁটা দেওয়া শুরু হয়ে গেছে, শাঁখ বাজছে। তো যাই হোক, চলো, আমাদের তো এখানে ভাড়ায় থাকি, এত কিছু নেই। তো বন্ধুরা দেখো, আমি কথা বলতে বলতে আমার প্রায় মানে প্লেটে সাজানো গোছানো হয়ে গেছে। আর তোমাদেরকেও আগেই বলেছি, আমি মানে কম কম করে তেলে ভাজাগুলো করেছি, কারণ এত গ্যাসের সমস্যা হচ্ছে সবার। তো চাই না আমি ভাতৃদ্বিতীয়া এরকম মানে খাবার খাইয়ে অসুস্থ করতে, তো কম কম করে করেছি। আর এইদিকে দেখো চলে এসেছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর হ্যাঁ, এতদিন তো ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি, কারণ এটা ওটা সমস্যা ছিল, তো তার জন্য দিতে পারিনি। তো আজকের ব্লগটা প্লিজ তোমরা দেখো, আর অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, এটা মানে এই রুমটাতে একটু আলো লাগে, তো তার জন্য আমরা এখানেই খাওয়া দাওয়া করি আর এখানে সব কিছু কাজ করি। আর যেগুলো রুম আছে ছোটো ছোটো রুম, তো ওদিকে কিন্তু আলো যায় না।
ভাইয়ের কপালে দিলাম ফুটো, জন্মভাবে পরিবারটা জন্ম দেয় জন্তুটা, আমি দিয়ে আমার ভাইকে ফুটো। তো ফ্রেন্ডস, আমার ভাইকে ফটো দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো ছেলেও এখানে বসে আছে মামার কাছে। তো ভাবলাম চলো ওকেও একটু তাপটা দিয়ে দিলাম। তো হ্যাঁ, ছেলেকে ওর আমার ভাইয়ের মেয়ে ফোঁটা দিত, আরও মামা বাড়ি যায়নি এই জন্য। তো যাই হোক, মন খারাপ করার দরকার নেই, মামার পাশে বসে ও দেখে নিয়েছে সব কিছু। আর ভাইয়ের জন্য একটা ওই জামাও পছন্দ করে নিয়ে এসেছিলো, ওটাই ওকে আবার দিলাম। তো এই শাড়িটা যে পরেছি তোমাদেরকে তো বলাই হয়নি, এই শাড়িটা আমার ভাই দিয়েছে আমাকে। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে যে ভাইয়ের দেওয়ার পছন্দের শাড়িটা কেমন হয়েছে। আর যেহেতু ফার্স্ট আমার জন্য নিয়ে এসছে, আর তো তোমরা জানিও। আর হ্যাঁ, এখন একটু টিফিন দিয়ে দিচ্ছি, তারপরে দুপুরে আবার খাওয়া দাওয়া করবে, তো এই জন্য একটু হালকা করে টিফিন করে নেবে। এখানে দিয়েছি এই যে কষা মাংস আর লুচি, আর জাস্ট কয়েকটা গুড় পিঠা আর একটু মিষ্টি ফল, এইটাই। আর ছেলে ভাবছে হয়তো আজকের মনে হয় আমাকে দেবে না, সব কিছু মামার জন্য তৈরি করেছে মা। তো যাই হোক, এখন ওদেরকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি। আর ছেলে দেখো দূর থেকে কেমন দেখছে, ভাবছে আমাকে মনে হয় দেবে না, তোকে ডাকলাম আবার। তো চলো, এখানকার কাজ প্রায় কমপ্লিট, আর এখন প্রায় 12টা হয়ে গেছে। খেতে দিয়ে একটু হয়তো বিশ্রাম নেবে, তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া করবে। তো চলো, তো ওর মামা এই যে ওকে এখন এদিকটাতে ঘুরিয়ে দিল, মনে হয় আমাকে দেবে না। তো যাই হোক, কালকে তো এসছে ভাই রাতে, আর ছেলে কিন্তু তার মামাকে প্রচুর জ্বালিয়েছে সারা রাত। আর এই দেখো, এখন চলে এসে খাওয়ার বাড়তি তোমাদেরকে দেখাচ্ছিলাম, বড়ি ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর শাক ভাজা। সরি, আমি করিনি, তোমার দাদাভাই করেছে। বড়ি ভাজা বেগুন ভাজাটা আমি একটু জাস্ট করে দিয়েছিলাম। আর এই এখানে আছে স্যালাড আর পেঁয়াজ, লেবু, শসা, এইগুলো। শসা না নরম, তো এই জন্য আমি আর ছালটা তুলিনি। তো যাই হোক, এটা হচ্ছে চিকেনের এত তেল ভেসে গেছে, আমি এটা বলছিলাম যে এত তেল বেরিয়েছে। যাই হোক, ও বলছে যে না, কম তেল দিয়েছি, বা এত তেল কেন ভেসেছে আমি জানি না। তো যাই হোক, চলো ভাতটা বেড়ে নিচ্ছি এখন দুপুরে খাওয়া দাওয়ার জন্য। আর আমাদের তো প্রায় শাক হয় জানো, চিকেন হলে। আর এই শাকগুলো দিয়েছে আমার মেসোবাবু, কারণ মাসি বাড়ি গেছিলাম, আর ওদের বাড়ির শাক এটা, তো কেটে দিয়েছিল। তো ভাবলাম কেন নষ্ট হবে, আজকেই রান্না করি। তো শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। আর এদিকে খাওয়া দাওয়া সব গুছিয়ে নিচ্ছি। আর দেখো, ভাই আর ছেলে বসে গেছে, ছেলে তো চিকেনের ভক্ত, আর বসেই বলছে আমাকে আগে চিকেনটা দিয়ে দাও, এত গরম ও হাত দিতে পারছে না। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলছিলাম কালকে সন্ধেবেলা ভাই এসছে, আর সন্ধ্যে থেকেই ও মামাকে ছাড়েনি, সারা রাত তো কতবার যে যাচ্ছে মামার কাছে ঠিক নেই।
এখান থেকে বালিশ নিয়ে মামার কাছে যাচ্ছে, একবার এখানে আসছে, না পারছে যে বাবা মাকে ছেড়ে ওখানে ঘুমোতে, আর ওদিকে মামাকে ছেড়েও ঘুমোতে পারছে। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে নিলাম দুপুরবেলা। তো তারপর মানে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 3:45 বেজে গেছিলো। তো তারপরে ভাই তো মানে বাড়ি যাওয়ার জন্য পুরো ছটফট করছে। আর এই দেখো, ও বাড়ি যাবে বেরিয়েছিল, তো ওকে নিয়ে আবার জামাটা ওর হয়নি, তার জন্য আবার চেঞ্জ করতে এলাম। এখানে আবার ও জামা টামা দেখছে। তো ফ্রেন্ডস, ভাই জামা টামা নিয়ে প্রায় বাড়ি যেতে ওর এখান থেকে মানে 5টার দিকে বেরিয়ে গেছে। আর যাওয়ার সময় ছেলেকে 200 টাকা দিয়ে গেছিলো, তো ও চলে এসে সেটা নিয়ে রং পেন্সিল কিনতে আর ড্রয়িং খাতা কিনতে। তো ওকে আমি দেখাচ্ছিলাম, তো ও নিয়েছে ফলগুলোতে মানে কালার করবে ওই ফলটাই নিয়েছে, এগুলো নেয়নি। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ওই যে দেখাচ্ছে দেখো দোকানদার। তো আজকে রাখছি, টাটা, সবাই খুব ভালো থেকো আর খুব ভালো করে কাটিয়ে